শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি নিয়ে এসেছি তোমাদের সামনে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। দিনটি ছিল শ্রাবণ মাসের সোমবার, আর সেই উপলক্ষে আমি বাড়িতে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সাবু। দেখো, এখানে নিয়ে নিয়েছি 100 গ্রামের কাছাকাছি সাবু নিয়ে নিয়েছি। আর এটা ভিজিয়ে যেহেতু অনেকক্ষণ রাখা হয়েছে, সেই জন্য হচ্ছে পুরো রাতটা পেয়েছে, সেই জন্য অনেকটা দেখাচ্ছে। মোটামুটি হচ্ছে 100 গ্রামেই সাবু ছিল। দেখো, আর আমি কিভাবে শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে সেই দিনটি সাবু মাখা কিভাবে রেডি করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা তাহলে। আর এই সাবু মাখা খেতে কার কার পছন্দ বলো? আমার তো খুবই ভালো লাগে। আর এই সাবু মাখা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, পেট ঠান্ডা রাখে, প্লাস হচ্ছে অল্প একটু খেলেই পেটটা হচ্ছে ভর্তি থাকে। সেজন্য দেখো, শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে আমি হচ্ছে বাড়িতে সাবু মাখা রেডি করে নিয়েছি। আর এই সাবু মাখা রেডি করতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, তাহলে পুরোটা দেখো। দেখো, এখানে নারকেল কিন্তু আমি কুড়ে নিয়েছি আগের থেকে, একটা অল্প মানে ছোট নারকেল এখানে আমি কিনে রেখেছিলাম। আর সেই নারকেলটা দেখো ভালো করে কুড়ে নিয়েছি মোটামুটি। জানো তো বন্ধুরা, আমি কিন্তু নারকেল কোড়ানো একদম পারি না। আর মোটামুটি যেরকম পারি চেষ্টা চালিয়ে গেছি, ভালোভাবে দেখো হয়ে ওঠেনি নারকেলটা কোড়ানো। আর এখানে আমি 100 গ্রাম মতো সাবু নিয়ে নিয়েছি, আগের দিন ভিজিয়ে রেখেছি। দেখো, সাবুটা হচ্ছে জল থেকে ছেঁকে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি অল্প চিনি, পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যে পরিমাণ মিষ্টি খেতে চাও সেই পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দিও। আর দেখো, আমি অল্পই চিনি দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে আরও অনেক কিছু অ্যাড করার আছে, সেই জন্য আমি অল্পই চিনি ব্যবহার করলাম। আমি এখানে 100 গ্রাম সাবুর মধ্যে যতটা পরিমাণ দুধের দরকার হয় ততটা পরিমাণ দুধ নিয়েছি। আর এরকম সুন্দর করে সাবু মাখা খেতে কে কে চাও বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরকম সুন্দর করে সাবু মাখা খেতে কার না ভালো লাগে বন্ধুরা? সবারই ভালো লাগে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা, তোমরা যদি অন্য রকমভাবে সাবু মাখো তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা কেমনভাবে সাবু মাখো। তাহলে আমিও অবশ্যই বাড়িতে ট্রাই করব তোমাদের মতো করে। সত্যি বলতে আমরা সবাই জানি কম বেশি যে সাবু শরীরের পক্ষে কতটা উপকারী। ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কি, বড়দের ক্ষেত্রেও কি, শরীরের পক্ষে সত্যিই একটু উপকারী খাবার। ছোট বাচ্চাদেরকে যদি সাবু সেদ্ধ করে খাওয়ানো হয়, শরীর সত্যি খুবই উপকারী, আর শরীরকে কিন্তু হেলদি করে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা কাকিমারা কিন্তু সাবু সেদ্ধ করে খাইয়েছে আমাদেরকে। আর আমি বড়দের কাছ থেকে শেখা যে সাবু সেদ্ধ খেলে নাকি শরীরকে অনেকটা হেলদি করে। এছাড়া সাবু হচ্ছে পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। দেখো, আমি এখানে অনেক কিছু দেওয়ার বাকি আছে, সেগুলো পরপর দিয়ে দিচ্ছি বন্ধুরা। চিনি তো অল্প করে দিয়ে দিয়েছি, আর দেখো পরিমাণ মতো আর দিয়ে দিয়েছিলাম। যতটা পরিমাণ দুধ দরকার ততটা পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এরপর দেখো সন্দেশ দিয়ে দিয়েছি। এখানে 3টা সন্দেশ দিয়ে দিয়েছি বন্ধুরা। আর দেখো কলা দিয়ে দিয়েছি 3টে। তারপর এগুলোকে ভালোভাবে মেখে নেব একসাথে। আর খুবই সুন্দর খেতে লাগে সাবু মাখা। নারকেল তো দিয়ে দিয়েছি, নারকেল দেওয়া হয়ে গেছে প্রথমেই। এরপর সবার শেষে আমি দিয়ে দিব এরকমভাবে সাজিয়ে কয়েকটা হচ্ছে কিশমিশ। দেখো, ভালোভাবে তারপর মেখে নেব। আর সুন্দর করে দেখো বানিয়ে নিয়েছি এরকম সাবু মাখা। খুবই সুন্দর খেতে লাগে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, খুবই ভালো লাগে। আর তোমরা যদি অন্য রকমভাবে সাবু মাখো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমিও তোমাদের মতো করে চেষ্টা করব সাবু মাখা রেডি করতে। মোটামুটি দেখো বন্ধুরা, সাবু মাখা রেডি করে ফেলেছি। আর দেখো অনেকটাই হয়েছে, অল্প একটু নিয়ে বসে পড়েছি বাটিতে করে। আর সত্যি বলতে সাবু মাখা খেলে সত্যি পেট হচ্ছে ঠান্ডাও রাখে, প্লাস হচ্ছে পেট ভর্তিও থাকে, অল্প খেলেই পেটটা ভর্তি থাকে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।